আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইটির প্রথম অধ্যায়টি প্রাত্যহিক জীবনে সেট। এই অধ্যায়ের অনুশীলনীর 5 নম্বর অঙ্ক আজকে আমরা সমাধান করব। তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের এই নবম শ্রেণীর যে গণিত বইটি তোমাদের আছে, তোমরা যে বইটি হাতে পেয়েছো, তো সেই বইটির পূর্ণাঙ্গ রূপে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের A to Z আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা অনুশীলনী 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবা। তো আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, যে এই অঙ্ক 3টা সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি তোমাদের 5 নাম্বার অর্থাৎ তোমাদের বইয়ের 5 নাম্বার অঙ্ক, এখানে 3টা অঙ্ক বলা আছে এইভাবে। তারপরে বলা আছে যে n স্বাভাবিক সংখ্যার সেট, 2n সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, আবার a সকল বিজোড় সংখ্যার সেট, তারপরে বলা আছে p সকল মৌলিক সংখ্যার সেট। তাহলে এই যে কথা যদি বলা থাকে স্বাভাবিক সংখ্যার সেট বলা আছে, তো এখান থেকেই তোমাকে বুঝে নিতে হবে যে স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়। স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় সকল কি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 ডট ডট ইত্যাদি সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। আচ্ছা, 2n বলতে কি বোঝায়? আমরা যদি n কে অর্থাৎ 1 কে দ্বারা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 1 × 2 = 2। আবার 2 কে যদি আবার 2 দ্বারা গুণ করা হয় তাহলে হবে 4। আবার 3 কে যদি 2 দ্বারা গুণ করা হয় 6, 4 কে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে পাবো কত? 8। তাহলে আমরা এইভাবে কি পাবো? তার মানে আমরা বলতে পারতেছি যে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেটকে আমরা 2n দ্বারা প্রকাশ করতে পারি। আবার দেখো এ দ্বারা বলছে সকল বিজোড় সংখ্যার সেট। তাহলে বলি দেয়নি যে বিজোড় সংখ্যাটা শুধু ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। বলা হচ্ছে যে সকল বিজোড় সংখ্যার সেট। তাহলে বিজোড় সংখ্যা বলতে আমরা তো জানি ধনাত্মক ঋণাত্মক উভয় মিলে তো বিজোড় সংখ্যা হয়। সেই জন্য ডট ডট দিলাম -5 -3 -1, তারপর 1 3 5 6 5 মানে 1 3 5 7, তারপর ডট ডট দিয়ে আরও সংখ্যা হবে। এখানে বলছে পি সকল মৌলিক সংখ্যার সেট। তাহলে সকল মৌলিক সংখ্যাগুলো কি কি? সকল মৌলিক সংখ্যাগুলো হবে 2 3 5 7 ইত্যাদি সকল মৌলিক সংখ্যা। আচ্ছা, তো এখন আমরা এটা কি করব? এটা এখন অঙ্কটা সমাধান করব। 3টা অঙ্ক সমাধান করব। দেখো কিভাবে সমাধান করা যায়। তো এখানে প্রথমে বলা আছে n ইন্টারসেকশন 2n। তো আমাদের কাজ কি হবে? n এর যে এলিমেন্টগুলো, যে উপাদানগুলো, সেগুলো আমরা এই জায়গাতে আগে বসাবো। তাহলে n এর উপাদানগুলো কি কি? 1 2 3 4 5 6। তো উপাদানগুলো এখানে বসাবো 1 2 3 4 5 6 ডট ডট। ওকে, তারপরে কি করব? ইন্টারসেকশন চিহ্ন দেব। দেওয়ার পর এই তো 2n আছে, 2n এর উপাদানগুলো কি কি? 2n এর উপাদানগুলো সকল জোড় সংখ্যা 2 4 6 8 ডট ডট। ওকে, তো এখন আমাদের কাজ কি হবে? এখন এই জায়গাতে ভালোভাবে খেয়াল করো যে উভয় সেটের মধ্যে কোন উপাদানগুলো বিদ্যমান। আবারও বলতেছি, উভয় সেটের মধ্যে কোন উপাদানগুলো বিদ্যমান, ভালোভাবে খেয়াল করো। আমরা দেখতে পাচ্ছি যে 2 4 6 8 এই উপাদানগুলো কিন্তু এই জায়গাতেও আছে। ভালোভাবে খেয়াল করছো যে 2 4 6 8 এই উপাদানগুলো 1 2 3 4 5 6 7 8 এর মধ্যেও কিন্তু বিদ্যমান আছে। তার মানে যে উপাদানগুলো উভয় সেটের মধ্যে আছে সেটাই হবে আমাদের ইন্টারসেকশনের অর্থ, সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা কি করব? যে এখান থেকে জোড় সংখ্যা, এখান থেকে জোড় সংখ্যা লিখব 2 4। তাহলে এখান থেকে জোড় সংখ্যা মিলছে লিখলাম, এখান থেকে জোড় সংখ্যা মিলে গেছে লিখলাম 2 4। আবার এখান থেকে 6, এভাবে 6 মিলবে। মানে উভয় সেটের মধ্য থেকে কি শুধুমাত্র জোড় সংখ্যাগুলো মিলে যাবে। তাহলে যেহেতু জোড় সংখ্যাগুলো মিলে যাবে, তাহলে আমাদের কি হবে? এটার অ্যান্সার n ইন্টারসেকশন 2n এর অ্যান্সার হবে 2 4 6 8। আর 2 4 6 8 মানে কি? 2 4 6 8 ডট ডট ইত্যাদি মানে কি 2n। তার মানে এটার অ্যান্সার কি পাবো? এটার অ্যান্সার পাবো 2n। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, এখন আমরা সমাধান করব খ নম্বর অঙ্কটি। খেয়াল করো খ নম্বর অঙ্কটি আমরা কিভাবে খুব সহজে সমাধান করতে পারি।
তো বলা আছে এখানে যে বলা আছে কি এন ইন্টারসেকশন এ, কি বলা আছে এন ইন্টারসেকশন এ। তাহলে এখন আমরা কি করব, এন এর যে উপাদানগুলো সেটা এখানে বসাবো 1 2 3 4 5 6 ইত্যাদি। তারপরে কি করব, ইন্টারসেকশন চিহ্ন দেব, দেওয়ার পর এ সেটের যে উপাদান, এ সেটের উপাদান কি সকল বিজোড় সংখ্যার সেট। আর সকল বিজোড় সংখ্যা মানে কি ডট ডট মাইনাস, আমরা লিখলাম -3 -1, তারপর লিখলাম 1, তারপর লিখলাম 3, তারপর 5, এইভাবে আমরা ডট ডট দিয়ে লিখব। ওকে, খুব ভালোভাবে খেয়াল করো তো উভয় সেটের মধ্যে কোন উপাদানগুলো কমন যায় বা মিলে যায়। এখানে দেখো 1 মিলছে, উভয় সেটের মধ্যে 1 মিলছে, 1কে লিখলাম। এখানে দেখো 3 মিলছে, এখান থেকে 3, উভয় সেটের মধ্য থেকে 3কে মিলে গেছে, তাহলে 3 লিখলাম। উভয় সেটের মধ্য থেকে 5 উপাদান মিলে গেছে, 5 লিখলাম। কি বুঝছো? তাহলে উভয় সেটের মধ্য থেকে কোন উপাদানগুলো মিলতেছে, 1 3 5 মানে বিজোড় সংখ্যাগুলো মিলতেছে। তারপরেরটা মিলবে কি, যদি আমরা এটা 7 লিখি এরপরে কিন্তু 7 হবে, কিন্তু এখানে দেখো এরপরে কিন্তু 6 হবে না। কেন হবে না? কারণ এ বলা আছে বিজোড় সংখ্যা, তার মানে এটা শুধুমাত্র বিজোড় সংখ্যা হবে। আর এটা কি হবে, জোড়ও হবে বিজোড়ও হবে। তার মানে উভয়ের মধ্য থেকে বিজোড় সংখ্যাগুলো মিলবে। আবার এই পাশে যে ঋণাত্মক সংখ্যাগুলো, ঋণাত্মক বিজোড় সংখ্যাগুলো, সেটা কিন্তু আবার এন সেটের মধ্যে নাই। যেহেতু এন সেটের মধ্যে ঋণাত্মক বিজোড় সংখ্যাগুলো নাই বা মিলতেছে না, সেই উপাদানগুলো হবে না। আবার দেখো এন সেটের যে জোড় সংখ্যাগুলো 2 4 6, সেই উপাদানগুলো কিন্তু আবার এই সেটের মধ্যে নাই। তার মানে জোড় সংখ্যাগুলো ম্যাচিং করতেছে না। তাহলে যে উপাদানগুলো ম্যাচিং করতেছে না বা মিলবে না, সেই উপাদানগুলো আমরা হিসাব থেকেই বাদ দেব। কখন? যখন ইন্টারসেকশন থাকবে। তো এখন আমরা কি করব, যে 1 3 5 পেলাম, তারপর 7 ডট ডট, তার মানে এটা বলতে পারি সকল ধনাত্মক বিজোড় সংখ্যার সেট। ওকে, এখন গ নাম্বারটি সমাধান করব। দেখো গ নাম্বারে কি বলছে, 2n ইন্টারসেকশন p। আচ্ছা, এটা আগে মিশে দেই, দিয়ে এখন আমরা গ নাম্বারটি সমাধান করব। গ নাম্বারে বলছে, খেয়াল করো যে 2n ইন্টারসেকশন p। আচ্ছা, 2n এর মান কত, সকল ধনাত্মক জোড় সংখ্যা। তাহলে সকল ধনাত্মক জোড় সংখ্যা বসাবো, 2 4 6 8 ডট ডট, এটা সকল ধনাত্মক জোড় সংখ্যা। তার মাঝে কি বলছে, ইন্টারসেকশন। এভাবে ইন্টারসেকশন চিহ্ন দিব, দেওয়ার পর বলছে পি সেটের উপাদান কি, পি হচ্ছে সকল মৌলিক সংখ্যা সেট। তাহলে এখানে 2 3 5 7 ডট ডট, সকল মৌলিক সংখ্যা সেট লিখে নিলাম। এখন আমাদের কাজ কি, খুঁজে বের করো তো কোন উপাদানগুলো উভয় সেটের মধ্যে বিদ্যমান। আমরা দেখতে পারতেছি শুধুমাত্র 2 আর 2, আর কিন্তু কোনো উপাদান তুমি খুঁজে পাবে না এখানে যেখানে মিল হবে। কেন হবে না? দেখো যে 4 6 8, এখানে তো জোড় সংখ্যা, এদিকে জোড় সংখ্যা যেতে থাকবে। আর এখানে দেখো, এখানে এই পাশে বিজোড় সংখ্যা যেতে থাকবে। এক পাশে বিজোড় সংখ্যা যাবে আর এক পাশে জোড় সংখ্যা যাবে, তাহলে কোথাও কিন্তু আর মিল খুঁজে পাবে না। তো আমরা মিল পাচ্ছি কোথায়, শুধুমাত্র এখানে, এই জায়গাতে মিল পাচ্ছি, 2n ইন্টারসেকশন p। তাহলে এখন আমাদের অ্যান্সার কত হবে, 2 হবে। তাহলে আমরা খুব সহজেই পাশের কি করলাম, ক খ গ সমাধান করলাম। তো তুমি কি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই? যদি করে না থাকো, সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি।